চাইতে ওই যেই দেশটা হিন্দুত্ববাদী দেশ, ভারতের জমিন থেকে, মুর্শিদাবাদের জমিন থেকে নরেন্দ্র মোদীকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, পারলে কি করবি করিস। তার ইমানে মজবুত কেমন? হ্যাঁ, কথা বলেন। কালকে লালমনিরহাট প্রধান বক্তা, গোলা খায় ফেলতেছি, কথা বলেন না কেন আপনারা? কথা বলে না, খালি আমি চিল্লাবো, খালি আপনারা খালি মজা নিবেন, কথা বলবেন তো ইনশাল্লাহ। আসেন, যেই দেশের মুসলমান আমরা পার্সেন্টেজ হারে বেশি মুসলমান, এই দেশটা মুসলমানের দেশ, যেই দেশে আল্লাহু আকবারের তাকবীরে সূর্য উঠে, আল্লাহু আকবারের তাকবীরে সূর্য ডুবে, মসজিদের আজানে বাংলাদেশটা মুখরিত হয়ে যায়, মসজিদের আজানে বাংলাদেশটা মুখরিত হয়ে যায়। এই বাংলার জমিনের ইমানদারদের ইমান দুর্বল হইলে চলবে না। আমি তো মনে করি ভারতের মুসলমানদের ইমান আমাদের চাইতে 1000 গুণ বেশি। তারা আগুনকে নিয়ে খেলা করতেছে, কি বলে ঠিক না? ওই বেঈমানদের সাথে প্রতিযোগিতা করতেছে। হুমায়ুন কবির ভাইকে সিলেট, কি আমাদের সম্মান, কি বলে ঠিক কিনা? সালাম। দেখেন, একজন ব্যক্তি ভারত তাকে কাঁপাই দিচ্ছে, হুমায়ুন কবিরকে বলছে যে ব্যক্তি তার মাথা কেটে আনতে পারবে 1 কোটি টাকা পুরস্কার দিবে। তিনি বলছে পারলে আমার সামনে এসে দেখো। ভাই, আমাদের কি ঘুমানোর সময় আছে আর? মুসলমান কাঁধে কাঁধ, হাতে হাত রেখে এক প্ল্যাটফর্মে এসে ইসলামের বিজয় সুনিশ্চিত করতে চাই। কি রে ভাই, এগুলা বয়ান, কথা কথা কয় না, ঠিক বুঝেন না? আমরা কাঁধে কাঁধ, হাতে হাত মিলিয়ে দল মত নির্বিশেষে এক প্ল্যাটফর্মে আসতে চাই কি চাই না? চাই কি চাই না? কে কে রাজি আছো? দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো, জোরে জোরে বলো। ভয় পান? ভয় পাওয়ার কথা আমার, কার? কারণ দেশ বিদেশে ঘোরাফেরা করে ভয় পাবো তো আমি। আপনারা ভয় পেয়ে লাভ আছে নাকি ভাই? বাঘের মতো বাঁচতে চাই, শিয়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো বাঁচতে চাই, বিড়ালের মতো বাঁচতে চাই না। আল্লামা সাঈদী বলেছিল আমরা বাঁচবো তো সিংহের মতো গর্জন দিয়ে বাঁচবো, বিড়ালের মতো বাঁচতে চাই না। আজকে তার প্রত্যেকটা কথা বাস্তবে রূপান্তর হচ্ছে, কথা বলেন ঠিক কি ঠিক না? ও ভাই, আপনি করতে পারেন আওয়ামী লীগ, আপনি করতে পারেন বিএনপি, আপনি জামাতের কর্মী হতে পারেন, চরমনায়ের কর্মী হতে পারেন, আপনি ওয়াহাবি হতে পারেন, সুন্নি হতে পারেন, আহলে হাদিস হতে পারেন, আপনি কি হতে পারেন? সুন্নি হতে পারেন, শাফি, মালিকি, আহমদ বিন হাম্বলি হতে পারেন, কিন্তু একটা পরিচয়, আমরা মুসলমান। ও ভাই, বেঈমানরা যখন মারতে শুরু করবে তখন দেখবে কে হানাফি আর কে আহলে হাদিস। তখন দেখবে সে কালিমাওয়ালা কিনা, সে টুপিওয়ালা কিনা, সে দাড়িওয়ালা কিনা, সে নামাজি কিনা, তার মসজিদ আছে কিনা। বেঈমানদের টার্গেট শুধু টুপিওয়ালা, বেঈমানদের টার্গেট শুধু মুসলমান। বেঈমান বিভক্ত করবে না, কে ওয়াহাবি, কে সুন্নি, কে জামাতি, কে কওমি, কে দেওবন্দি, এইটা দেখবে না। দেখবে শুধু টুপিওয়ালা কিনা, নামাজি কিনা, মুসলমান কিনা, কথা বলেন ঠিক কিনা? ও ভাই, আর কত ঘুমাইবা, আর কত দাঁড়ায় দাঁড়ায় শুনবা? এখনো শিক্ষা হয় না? যখন পাশার মধ্যে বাড়ি পড়বে বেঈমানদের, তখন বুঝতে পারবা, কি বলেন ঠিক কিনা? আজকে এই মাহফিলকে নষ্ট করছি আমরাই, দাঁড়ায় দাঁড়ায় শুই না, বইসা শুই না, আড্ডা কইরা। এটা কোরআনের মজমা, এর আদব আছে, কথা বলেন ঠিক কিনা? দাঁড়ায় দাঁড়ায় শুনবে, তারপর কানের মধ্যে ঢুকবে না, দিলটা নরম হবে না, আমাকে বকাঝকা করবে, করো। তোমার বকাঝকা আমার কিছু আসবে না, কিছু যায় আসে না। আমি আল্লাহর গোলাম, আল্লাহর কথা আমাকে বলতে হবে, কথা বলেন না কেন? কে আমাকে ভালোবাসতো, কে আমাকে বদনাম করলো, এটা দেখার টাইম নাই ফারুকের। কারণ সম্মান ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। সম্মান দিলে সারা পৃথিবীর মানুষ একত্রিত হইলেও আমার এক বিন্দু পরিমাণ সম্মান নষ্ট করতে পারবে না। আর আল্লাহ যদি বেইজ্জতি করে, দুনিয়ার সমস্ত সম্মান আমাকে একটু সম্মানের জায়গায় দিতে পারবে না। সম্মানিত মুহতারাম হাজিরিন, কষ্ট পায়েন না, আমার কথা রসকস নাই, আমার কথা এমনই হয়। কারণ এতদিন রসকসলা কথা শুনছেন,
এখন ওই সময় নাই। কিছু কিছু সময় সন্তানকে বাবা আব্বা আব্বা বলে ডাক দেয়, বাবা এদিকে আয়। কিছু সময় আব্বা ডাক দেয় না, পাছার মধ্যে লাঠির বাড়ি শুরু করে দেয়। কথা বলেন না কেন? কিছু কিছু সময় আব্বা আব্বা বলে না, বাবা এদিকে আয় এদিকে আয়। কিছু কিছু সময় বলে তোর বাবা ডাকার সময় নাই, পাছার মধ্যে লাঠির বাড়ি পড়বে। মুসলমান, আলোচনা হবে না শেষ করে দিব আমি? আলোচনা তো বেশি করি নাই, অল্প সময় করছি, 1 ঘন্টাও হয় নাই। 1 ঘন্টাও একটু খেয়াল করেন, আমি আলোচনা শুরুও করি না কিন্তু এখনো, কিন্তু আপনাদের ইমানটাকে একটু জাগ্রত করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। চাচ্ছি যে আমাদের ইমানটা গরম হোক। গরমের মধ্যে পড়লে যারা নরম আছে তারা গরম হয়ে যাবে। কি বলেন ঠিক কিনা? এই জন্য গরম করার জন্য কথাগুলো বলতেছি, একটু খুব খেয়াল করে দেখবেন। আমি কিন্তু বয়ানও করতে পারবো, জোরেও করতে পারবো, কিন্তু আপনাদের দিলের অবস্থা বুঝতে হবে। বাবা, নামাজ কালাম না পড়া যতই কি করেন না কেন কোনো কাজে আসবে? নামাজ বেহেস্তের চাবি। নামাজ জোরে কয় না, বেহেস্তের চাবি। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ ইবাদত বন্দিগির জন্য বানাইছে, কিন্তু শ্রেষ্ঠ বানাইছে এলেমের কারণে। কিসের কারণে? বাবা, এলেম না থাকলে সত্য মিথ্যা বোঝা যায় না, ভালো মন্দ চিনা যায় না, ভালো দল না খারাপ দল এটা বোঝা যায়। এই জন্য এলেম আল্লাহ প্রদত্ত বড় এক দয়ার নাম, রহমতের নাম। আল্লাহ যাদেরকে এলেম দিয়েছেন তারাই কামিয়াব হয়েছেন। এই যে উলামায়ে কেরামরা, আল্লাহ তাআলা আসমানি এলেম, ওহির এলেম দিয়ে তাদের সিনাটাকে ভরপুর করে রাখছেন। এই জন্যই তো তাদের বয়ান শুনি আমরা। কি বলেন ঠিক কিনা? একটু খেয়াল করেন, আমি আমার আলোচনা দিকে যাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই আয়াতে কারিমার মধ্যে রব্বে কারীম আমাদেরকে জানিয়ে দিতে চায়, ও বান্দা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। ও বান্দা, আমি তোমাদেরকে অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই, অনর্থক বানাই নাই। তোদেরকে বানাইছি আমার ইবাদতের জন্য, ইবাদতের জন্য, ইবাদতের জন্য। আজকে টাকাওয়ালা মনে করে হয়তোবা আল্লাহ আমাকে বানাইছে টাকা কামাই করার জন্য। ও বন্ধু, না, টাকার জন্য তোকে আল্লাহ বানাই নাই। আজকে ব্যবসায়ী মনে করে ব্যবসার জন্য বানাইছে। ও মুসলমান, ভুল বলতেছি মনে হয়? না না, অনেকেই মনে করে আমাকে আল্লাহ ব্যবসার জন্য বানাইছে। বান্দারে, আমি তোমাকে বলতে চাই, নামাজ ছাইরা, ইবাদত ছাইরা ব্যবসার জন্য আল্লাহ তোরে বানাই নাই। হ্যাঁ, তুই ব্যবসা করবি কর, নামাজটা আগে আদায় কর, নামাজটা আগে আদায় কর। ও বান্দা, টাকা কামাই করবি কর, কিন্তু আগে তোর আল্লাহর হুকুমটা পালন কর। ও বান্দা, কৃষি কাজ করো, কৃষি কাজ করো, কৃষি কাজ করো, নিজেকে কৃষক দাবি করো, মনে করো আমি সারাদিন মাঠে কাজ করি। না না, আল্লাহ তোকে মাঠের মধ্যে সারাদিন কৃষি কাজের জন্য বানাই নাই, আল্লাহ বানাইছে ইবাদতের জন্য। ও বান্দা, ইবাদত শেষ কর, তারপর তুই কিসের মধ্যে নেমে যা, বরকত দেন নেওয়ালা কে? ও বান্দা, নামাজ পড়, তারপর ব্যবসায় লাগ। বলেন বলেন, ব্যবসায় বরকত দেওয়ার মালিক কে? ও বান্দা, তুমি আজকে ঘুমাও ঘুমাও, তুমি আজকে ঘুমাইতেছো, আল্লাহ ঘুমানোর জন্য তোরে শুধু বানায় নাই। আগে নামাজটা পড়,
আগে মাহফিলটা শুন, কোরআন শুন, হাদিস শুন, জিকির কর, তারপর ঘুমা। আল্লাহ তাআলা তোকে ঘুমাইতে নিষেধ করে নাই, খাইতে নিষেধ করে নাই, বাজার করতে নিষেধ করে নাই, ব্যবসা করতে নিষেধ করে নাই, কিন্তু এই কাজ করার পূর্বে আল্লাহ বলেছেন, বান্দা একটু আমার আয়াতটার দিকে তাকা, তোরে কেন আমি আল্লাহ বানাইছি। আমি আল্লাহ তোরে বানাইছি আমার ইবাদতের জন্য, আমার ইবাদতের জন্য। আল্লাহু আকবার। ও মুসলমান, কেমনে বললে বুঝবা? এ যুবক ভাই, কত সময় নষ্ট করবা মোবাইলের মধ্যে? ও যুবক ভাই, কত ঘুরবা বান্ধবীর পিছনে পিছনে? ও বাবা, কত তোমার বউয়ের পিছনে পিছনে সময়টা নষ্ট করবা? একবারও কি চিন্তা করো নাই? মুসলমান তো বউয়ের জন্য, বউকেও মুসলমানরা, ইমানদাররা বউকেও ইসলামকে, বউয়ের চাইতে ইসলামকে বেশি প্রাধান্য দিয়েছে, দিনকে বেশি প্রাধান্য দিয়েছে, আমার নবীর কথাটাকে গুরুত্ব বেশি দিয়েছে। আল্লাহর নবীর এক সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার কয় না? কালকে বাসায় যা জোরে জোরে কইবেন, হুজুর শুনবে না। কালকে বলবেন বাসায়। কবে? কালকে বলবেন না এখন বলতে হবে? একটু জোরে কোন। মুসলমান বউয়ের পাগল না, মুসলমান বান্ধবীর পাগল হতে পারে না। মুসলমান হবে আল্লাহ এবং তার রাসূলের পাগল, ঠিক কি ঠিক না? মুসলমান পাগল হবে জান্নাতের মুখাপেক্ষী। মুসলমান বাঁচতে চাবে জাহান্নাম থেকে বাঁচার, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, একটু বুঝাই, বউয়ের পাগল না মুসলমান। আল্লাহর নবীর সাহাবী, নাম তার হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করছে, রাতে বাসর হইছে, বাসর, নতুন বিবাহিত দাম্পত্য জীবন, একদিনের সংসার, কয়দিনের সংসার। আল্লাহ যারা মাহফিলটা সৌন্দর্য নষ্ট করবে তাদের বিচার আপনি করবেন। আল্লাহ যারা মনোযোগ দিয়ে শুনবে না তাদের বিচারটা আপনি কইরেন মাওলা। ও মাওলা, যারা মনোযোগ দিয়ে শুনবে না, বসবে না, তাদের বিচারটা আপনি কইরেন। সবাইকে বলতে চাই, একদিনের সংসার কার? হানজালার, নবীর সাহাবী হানজালা। নতুন বিবাহ করার পরে, বাসর রাত কাটানোর পরে, ফরজ গোসল করার জন্য রাতের বেলায় যখন তিনি জাগ্রত হলেন, এমন সময় দিলটা নরম করে দেন বাবা, দিলটা নরম করে দেন। হানজালা ফরজ গোসল করবে, এমন সময় এলেন এসলো বিশ্ব নবী, মায়ার নবী, দয়ার নবী, করুণার ছবি, উম্মতের কান্না, নবীদের সর্দার, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরকারে দু আলম, মানবতার মুক্তির দিশারি আমাদের প্রিয় নবী, ওই উহুদের প্রান্তরে বেঈমানদের, মুশরিকদের, ওই মুশরিকদের হাতে শহীদ হয়েছে। এই সংবাদ যখন হানজালার কানের মধ্যে আসলো, হানজালা স্টক দেখতে পারলেন না, মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে গেলেন, মুহূর্তের মধ্যে চিন্তিত হয়ে গেলেন, ডিপ্রেশনে পড়ে গেলেন, কান্নামাক অশ্রুসিক্ত নয়ন নিয়ে দাঁড়িয়ে গেলেন। কি কর্তব্য বিমূঢ় হয়ে হানজালা একটা ডাক দিলেন, বিবি রে, আমার ঘর থেকে তলোয়ার দে। আমি হানজালা এক সেকেন্ডের জন্য অপেক্ষা করব না, আমি চলে যাব ওই উহুদের প্রান্তরে যেখানে আমার হাবিব শহীদ হয়েছে। হাতের মধ্যে তলোয়ার নিয়ে বিবি ডাক দেয় পিছন দিক থেকে, স্বামী গো, আপনি তো ফরজ গোসল বাকি আছে, গোসলটা আগে করে নেন। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, ফরজ গোসল করার সময় নাই, আমার নবী শহীদ হয়েছে আর হানজালা গোসল করবে, এই সময়টা আমার হাতে নাই। ও বিবি, আমার হাতে তলোয়ার দে, আমাকে শেষবারের মতো বিদায় দে,
আমাকে ক্ষমা করে দে, আমি আমার নবীর প্রেমে পাগল হয়েছি, আমি যুদ্ধের ময়দানে চলে যাব। হানজালা মুহূর্তের মধ্যে ফরজ গোসল না কইরা, বিবির পাগল না হইয়া, কিসের পাগল? বউয়ের পাগল না হইয়া হানজালা একটা দৌড় দিয়ে উহুদের প্রান্তরে চলে গেছেন। কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেছে। কাফেরদের তাদের তীর, তাদের হাতের ছুরির আঘাতে ক্ষত বিক্ষত হয়ে শহীদ হয়ে গেছে। কিন্তু হানজালার বিবি এসে বলতেছে, ওগো পয়গম্বর, আমার স্বামী তো ফরজ গোসল করে নাই, আমার স্বামীর লাশটা শনাক্ত করে ফরজ গোসল করা দরকার। কিন্তু মাসআলা হলো শহীদদের কোনো গোসল নাই, কি নাই? শহীদদের কোনো ফরজ গোসল নাই, শহীদদের কোনো গোসল নাই। হানজালার বিবি বলার পরে তার লাশ শনাক্ত করতে পারতেছে না, কোথাও নাই। দেখা যায় ওই যে একটা লাশ দেখা যায় যার মাথা থেকে টপ টপ করে পানি পড়তেছে। বলে এটা আমার স্বামীর লাশ, আমার স্বামীকে গোসল দেওয়া হোক। বলছে হানজালার গোসল দুনিয়ার জমিনে হয় নাই, আল্লাহ তাআলা জান্নাতের পানি দিয়ে, হাউজে কাউসারের পানি দিয়ে তোমার স্বামী হানজালাকে আল্লাহ গোসল করে পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, ফেরেশতাদের চাইতে আমাদের দাম কম না। আমরা তো আইডল মনে করি ফেরেশতা, আমাদের দাম সাহাবায়ে কেরামের চাইতে কম নয়। আমাদের আইডল, আমাদের আইকন, আমাদের অনুপ্রেরণার নাম সাহাবায়ে কেরাম। ও মুসলমান, সাহাবায়ে কেরামরা নবীর যুগ পাইছে, আমরা পাই নাই। আল্লাহর হাবিবের পরিষ্কার হাদিস, ইন্নাকা ফি জামানিন মা তারাকা ফীহি উশরু মা উমিরা হালাকাত। ও আমার সাহাবীরা, তোমরা এমন একটা সময় অতিবাহিত করতেছো যে জামানায় স্বয়ং নবীকে পেয়েছো, আমাকে পেয়েছো। সুম্মা ইয়াতি জামানু মান আমিলা ফীহি বিউশরি উমিরু নাজা। অতি তাড়াতাড়ি পরবর্তী যুগে আমার কিছু উম্মত দুনিয়ার মধ্যে আসবে, তারা সাহাবায়ে কেরাম দেখবে না, তারা নবীকে দেখবে না। সুবহানাল্লাহ কয় না? তারা নবীকে পাবে না। কিন্তু তোমরা আমাকে পাওয়ার পরে কোন আমলের 10 ভাগের 9 ভাগ করেছো, 1 ভাগ ছেড়ে দিয়েছো, তোমরা ধ্বংস হয়ে যাইবা। আর আমার পরবর্তী উম্মত 10 ভাগের 1 ভাগ মানলে হেদায়েত পেয়ে যাইবে। সুবহানাল্লাহ। এইটার বুঝতে হলে মুহাদ্দিসিন ইকরাম বলেন, 1 ভাগ বলতে ঈমানটা খাঁটি কর, নবীর প্রেমের আশিক হ, আল্লাহকে ভালো করে চিন, শিরিক ছাড়, বেদাত ছাড়। কথা বলেন না কেন? শিরিক